আচ্ছা, আহ, তো আমরা এখন যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর চ্যাপ্টার আর কি। কেমিস্ট্রি চ্যাপ্টার 5। মানে এখানে হচ্ছে আমরা তোমার আহ, মানে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন টাইপের কেমিক্যাল বন্ড নিয়ে কাজ করি। ওকে, তো এই চ্যাপ্টারটা হচ্ছে কেমিক্যাল বন্ডস এর উপর। কেমিক্যাল বন্ডস। তো ফার্স্টেই কোশ্চেন আসতে পারে যে অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ড বলতে কি বোঝায়, মানে আমরা এই বন্ড বলতে অ্যাকচুয়ালি কি বুঝতে পারি, আর এই বন্ড কি কি টাইপের হয় সেটাও আমাদের জানা দরকার। ওকে, তো যেহেতু তোমাদের এক্সাম খুব কাছাকাছি চলে আসছে, তো আমরা সব কিছুই মানে এই চ্যাপ্টারটার মোটামুটি সবই পড়ে ফেলবো, বাট শর্ট শর্ট মেথডে আর কি। মানে অত বেশি ডিটেলসে যাব না, যতটুক পারলে তুমি এক্সাম ভালো মতো দিতে পারবে সেইটুক দেখাবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কেমিক্যাল বন্ডস জিনিসটা কি সেটা একটু বোঝার ট্রাই করি। তো কেমিক্যাল বন্ডের আইডিয়াটা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমস, ধরো এই একটা অ্যাটম, তারপর এটা হচ্ছে আরেকটা টাইপের অ্যাটম। ওকে, তারপর এইটা হচ্ছে ধরো এই টাইপেরই আরেকটা অ্যাটম। তো ডিফারেন্ট অ্যাটমস তোমার মলিকিউল ফর্ম করার জন্য নিজেদের মধ্যে এক ধরনের তোমার অ্যাট্রাকশন ফোর্স দিয়ে বাইন্ডেড হয়। মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম মলিকিউল ফর্মেশনের জন্য নিজেদের মধ্যে এক ধরনের অ্যাট্রাকশনের মাধ্যমে বাইন্ডেড হয়। তো সেই অ্যাট্রাকশনটাকেই অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ড বলে। ওকে, ফর এক্সাম্পল ধরো আমরা যে ওয়াটার মলিকিউলের কথা চিন্তা করি, তখন ওয়াটারের মধ্যে অ্যাকচুয়ালি অক্সিজেন আছে আর হচ্ছে দুইটা হাইড্রোজেন আছে। এখন তোমার কোশ্চেন আসতে পারে এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে কিভাবে একসাথে অ্যাটাচড হয়ে আছে। সেটা হচ্ছে একটা বন্ডের মাধ্যমে। ওকে, মানে এটা অ্যাকচুয়ালি একটা অ্যাট্রাকটিভ ফোর্স বা একটা মানে একটা অ্যাট্রাকশন প্রসেস, যেটার মাধ্যমে হচ্ছে একটা মলিকিউলের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমগুলো একসাথে থাকে। ওকে, সো কেমিক্যাল বন্ডের অ্যাকচুয়ালি বেশ কিছু ক্লাসিফিকেশন হয়। ওকে, তো কেমিক্যাল বন্ডের ক্লাসিফিকেশনগুলোর মধ্যে সবার আগে যেই টাইপটা আমরা দেখব সেটা হচ্ছে মানে কেমিক্যাল বন্ডের যে ক্লাসিফিকেশন তার মধ্যে সবচেয়ে প্রথমে আসে যেটা, সেটা হচ্ছে আয়নিক বন্ড। তোমরা মোস্ট প্রবাবলি আয়নিক বন্ডটা ক্লাস এইটাও দেখছো। আচ্ছা, তারপর আয়নিক বন্ডের পর সেকেন্ড যে টাইপটা আসে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড, আমি এখানে বাংলা টার্মগুলোও লিখবো কারণ এইগুলোর বাংলাটাও জানা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। আর কোভ্যালেন্ট বন্ডের বাংলা হচ্ছে সমযোজী বন্ধন। ওকে, এই চ্যাপ্টারটায় অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু শিখবো, কীভাবে বন্ড ফর্ম হয়, তারপর হচ্ছে ভ্যালেন্সি বলতে একটা জিনিস আছে সেটা কি, তারপর হচ্ছে আরও অনেক কিছু এখান থেকে আমরা শিখবো আস্তে আস্তে। আচ্ছা, তো কেমিক্যাল বন্ডে আমরা এখানে দেখলাম যে প্রথম টাইপটা হচ্ছে আয়নিক বন্ড আর তার পরের টাইপটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। মেনলি আমরা এই দুইটা টাইপ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? বাট এছাড়াও আরও অনেক টাইপের বন্ড হয়, তুমি উপরের ক্লাসে উঠলে শিখবা। বাট আমরা তোমাদের ক্লাসে আরও একটা টাইপের বন্ড নিয়ে লাস্টের দিকে ডিসকাস করব, সেটা হচ্ছে মেটালিক বন্ড। মেটালিক বন্ড বা হচ্ছে ধাতব বন্ধন। আচ্ছা, সো মেনলি আমাদের এখানে দুইটা টাইপের ফোর্স নিয়ে ডিল করতে হয় বা দুইটা টাইপের বন্ড নিয়ে ডিসকাশন করতে হয়। একটা হচ্ছে আয়নিক বন্ড আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ওকে, তো আয়নিক বন্ডটা কিভাবে কাজ করে আমরা সাইডে শর্টলি লিখে রাখি, আমরা এগুলো ডিটেলসে পড়বো একটু পরেই। বাট এখন এটার সামারিটা একটু লিখি। আয়নিক বন্ডের সামারি হচ্ছে বন্ড ইজ ফর্মড, বন্ড ইজ ফর্মড, bond is formed due to attraction between cation and anion, between cation and anion। এটা হচ্ছে আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্স। মানে একদম শর্টলি যদি বলি যে আয়নিক বন্ডটা কেন ক্রিয়েট হয়, এটা রিজন হচ্ছে যে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন তাদের মধ্যে এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেটার জন্য এই বন্ডটা ক্রিয়েট হয়। আর এরপর আসা যাক কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডের আইডিয়াটা হচ্ছে যে বন্ড ইজ ফর্মড, বন্ড ইজ ফর্মড ডিউ টু
শেয়ারিং অফ ইলেকট্রন। ওকে, সো কেমিক্যাল বন্ডের মধ্যে আমরা প্রথম দুইটার আইডিয়া একটু মানে শর্টলি দেখে ফেললাম। এখন আমরা এগুলো ডিটেলসে পড়বো, অ্যান্ড এগুলো পড়ার টাইমে আমাদের হচ্ছে নেসেসারি আরও অনেক জিনিসপত্র শিখতে হবে, সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। ওকে, বাট এই চ্যাপ্টারটার মেইন আইডিয়াই হচ্ছে যে আমরা দুইটা টাইপের বন্ড নিয়ে ডিসকাস করব, আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। মানে মোস্ট অফ দ্য কম্পাউন্ডস তারা অ্যাকচুয়ালি আয়নিক বন্ড অর কোভ্যালেন্ট বন্ড অর বোথ এইভাবে ক্রিয়েটেড হয়। ফর এক্সাম্পল, আমাদের সবচেয়ে পরিচিত যে কম্পাউন্ডগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার কিন্তু একটা এমন একটা কম্পাউন্ড যার ভিতরে কোভ্যালেন্ট বন্ড আছে। ওকে, আমরা দেখব যে কীভাবে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হয়, কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টারিস্টিক্স কী কী এটসেট্রা। যেমন এইখানে একটা কোভ্যালেন্ট বন্ড আছে আর এখানে আরেকটা কোভ্যালেন্ট বন্ড আছে। ওকে, তারপর আমরা যে সল্ট খাই, সোডিয়াম ক্লোরাইড, সেটা কিন্তু একটা আয়নিক বন্ড, মানে সেখানে অ্যাকচুয়ালি আয়নিক বন্ড কাজ করে সল্টের ভিতর। ঠিক আছে, তো আমরা এইগুলো নিয়ে ডিটেলসে পড়বো। তো প্রথমে আমরা এখানে আয়নিক বন্ডের আইডিয়াটা নিয়ে ডিসকাস করব। এটা সবচেয়ে বেসিক, সবচেয়ে ইজি, অ্যান্ড এটা তোমরা আগেও একবার দেখছো হয়তো। তো ফার্স্টে হচ্ছে আমরা আয়নিক বন্ড নিয়ে ডিসকাস করব। আয়নিক বন্ড বা হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, আমাকে বলো আয়ন কয় টাইপের হয়? কেউ বলতে পারবা আয়ন কয় টাইপের হয়? হ্যাঁ, টু টাইপস। তো এখানে আমরা লিখি যে আয়নস আর অফ টু টাইপস। একটা হচ্ছে তোমার ক্যাটায়ন, মানে পজিটিভ পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন আর হচ্ছে ক্যাটায়ন। ওকে, আর সেকেন্ডটা হচ্ছে নেগেটিভ আয়ন অর অ্যানায়ন। নেগেটিভ আয়ন অর হচ্ছে অ্যানায়ন। আচ্ছা, তো ক্যাটায়ন কাকে বলে? একটা অ্যাটম যখন একটা ইলেকট্রন ডোনেট, মানে ইলেকট্রন ছেড়ে দেয়, মানে ইলেকট্রন যখন সে রিলিজ করে আর ইলেকট্রন যখন সে ডোনেট করে দেয়, তখন অ্যাকচুয়ালি ক্যাটায়ন ফর্ম হয়। সো when an atom donates electrons, it turns into a cation. Okay, আর নেগেটিভ আয়ন অর অ্যানায়ন, এটার এক্সাম্পল কি হবে, মানে এটার ডেফিনেশন কি হবে? when an atom receives electron or accepts electron, when an atom receives or accepts electron or electrons, মানে একটাও বা মাল্টিপল, it turns into an anion. ওকে, এটাই হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নের ডেফিনেশন। ফর এক্সাম্পল, আমরা এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ধরো সোডিয়াম। ওকে, মানে ক্যাটায়ন ইউজুয়ালি কারা হয়, এটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে বলে আসছিলাম। ক্যাটায়ন ইউজুয়ালি কারা হয়? যারা মেটাল। ওকে, মেটালস আর মোর লাইকলি টু বি ক্যাটায়নস। আর অ্যানায়ন কারা হয়? নন মেটালরা। ওকে, সো ক্যাটায়নের একটা এক্সাম্পল যদি দেই, একটা মেটাল, একটা কমন মেটাল হইতে পারে সোডিয়াম। ওকে, সোডিয়াম মেটাল। এই সোডিয়াম মেটাল যদি তার একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সে কিসে কনভার্ট হবে? একটা ক্যাটায়নে কনভার্ট হবে। আর সেই ক্যাটায়নটার নাম কি হবে? Na+। মানে একটা ইলেকট্রন ছেড়ে দিলে এখানে সোডিয়াম প্লাস ক্যাটায়ন ফর্ম হবে। ক্লিয়ার? কারো কি কোশ্চেন আছে এখানে?
আচ্ছা, সো আমরা দেখলাম যে সোডিয়াম মেটাল একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাসে কনভার্ট হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটাও আই হোপ বুঝতে পারবা। যে এটা হচ্ছে ধরো সোডিয়ামের নিউক্লিয়াস, সোডিয়ামের নিউক্লিয়াসের ভিতরে টোটাল চার্জ কত আছে? 11টা প্লাস চার্জ আছে, রাইট? প্রোটন আছে 11টা। আর সোডিয়ামের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনও আছে 11টা, রাইট? একটা এইখানে এটা হচ্ছে ফার্স্ট অরবিট, তারপর হচ্ছে সেকেন্ড অরবিট, তারপর হচ্ছে থার্ড অরবিট। ওকে, তো ফার্স্ট অরবিটে হচ্ছে 2টা ইলেকট্রন, তারপর 8টা, 1 2 3 4 5 6 7 8, তার লাস্টেরটায় কয়টা? একটা, রাইট? এরকম হচ্ছে সোডিয়ামের অবস্থা। তো সব অ্যাটম সবসময় হচ্ছে ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করতে চায়। মানে ও সবসময়, মানে ওর 2টা টার্গেট থাকে। এটা আমরা পরে আবার দেখাবো, এই চ্যাপ্টারে এটা নিয়ে ডিসকাস করব যে সব অ্যাটম ইদার ডুয়েট অর অক্টেট রুল ফিল আপ করতে চায়। ডুয়েট অর অক্টেট রুল ফিল আপ করতে চাই। মানে ডুয়েট অর অক্টেট রুল মানে হচ্ছে, এটা আমরা ডিটেলসে দেখবো আবার, বাট এখন শর্টলি একটু বলি। ডুয়েট মানে হচ্ছে যে লাস্ট অরবিটে, মানে লাস্ট অরবিট কন্টেইনস 2 ইলেকট্রনস, 2 ইলেকট্রনস। আর অক্টেট রুল মানে হচ্ছে লাস্ট অরবিট কন্টেইনস 8 ইলেকট্রনস, 8 ইলেকট্রনস। এখন চিন্তা করো সোডিয়ামের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে, তো সে মানে ডুয়েট রুলটা শুধু ফিল আপ করে হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, ঠিক আছে? বাকিরা না। হাইড্রোজেন হিলিয়াম, ও আচ্ছা, আরও কয়েকজন আছে, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম ইটসেট্রা, কয়েকজন আছে, বাট মানে আমরা ওইটাতে পরে আসি। এখন হচ্ছে আমরা আপাতত অক্টেট, মানে আমরা ফর নাও ধরে নিই সোডিয়ামের হচ্ছে অক্টেট রুল ফিল আপ করতে হবে। মানে যে কোনো অ্যাটম চায় তার নিয়ারেস্ট যে মানে ইনার্ট গ্যাসটা আছে তার মতো চেহারা গেইন করতে, ঠিক আছে? এখন এই সোডিয়ামের ক্ষেত্রে দেখো তার 2টা অপশন আছে। একটা হচ্ছে সে 7টা ইলেকট্রন নতুন করে বাইরে থেকে রিসিভ করবে, তাহলে তার বাইরের স্টেজে হচ্ছে 8টা ইলেকট্রন হয়। অথবা সে এই একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে, তাইলে তার এইটা তখন তার লাস্ট অরবিট হয়ে যাবে। সেই লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন আছে? 8টা, ঠিক আছে? সো তার অক্টেট রুলটা ফিল আপ হয়। আর তার থেকেও বড় কথা, ডুয়েট আর অক্টেট রুল দুইটাই, মানে দুইটাই কেন ফলো করা হয়? টু অবটেন ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, মানে এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে যে কোনো অ্যাটম অ্যাকচুয়ালি তার নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করতে চায়। এই ক্ষেত্রে ও হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল হয়। অ্যান্ড সেই স্টেবিলিটিটা তোমার গেইন করার জন্য ও ইদার ডুয়েট রুল ফলো করতে পারে অর হচ্ছে অক্টেট রুল। তো এইগুলো আমরা পরে আবার ডিটেলসে দেখবো, 2টা রুল কারা কোনটা ফলো করে। আর ফর নাও এইটুক বুঝে রাখি যে ডুয়েট রুলে হচ্ছে লাস্টের ইলেকট্রনে 2টা ইলেকট্রন লাগে, আর অক্টেট রুলে হচ্ছে লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন লাগে। তো সোডিয়াম এখানে অক্টেট রুল ফলো করবে। তো তার বাইরের অরবিটে সে যদি 8টা নিয়ে আসতে চায় তাহলে তার বাইরে থেকে 7টা রিসিভ করতে হবে, যেটা অনেক টাফ। আর ওইটার জায়গায় সে যেটা করতে পারে, সে লাস্ট অরবিটের একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এটা অনেক সহজ, রাইট? কারণ চিন্তা করে দেখো, 7টা ইলেকট্রন ঢুকানোর থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক সোজা। সো এর জন্য এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। অ্যান্ড দ্যাটস ওয়াই ও, মানে এই যে স্টেবিলিটি গেইন করার জন্যই কিন্তু সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস ফর্ম করছে। ওকে, Na প্লাস ক্যাটায়ন ফর্ম করছে। আচ্ছা, ওর চার্জটা প্লাস হয়ে গেল কেন? কারণ চিন্তা করে দেখো, একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে ওর এখানে এখন ইলেকট্রন আছে 10টা, কিন্তু ভিতরে টোটাল পজিটিভ চার্জ আছে 11টা। তার মানে ওভারঅল চার্জ কত হলো? +11 প্লাস -10। মানে +11 হচ্ছে প্রোটনগুলোর চার্জ, আর -10 হচ্ছে ইলেকট্রনগুলোর টোটাল চার্জ। সো দুইটা সাম করলে আসে +1। দেখো এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম ক্যাটায়ন
কারা ফর্ম করে, ক্যাটায়ন হচ্ছে মেটালরা ফর্ম করে, অ্যান্ড সেটা কীভাবে ফর্ম করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয় অ্যান্ড সে এইভাবে একটা ক্যাটায়ন ফর্ম করে। ওকে, আবার ম্যাগনেসিয়াম স্টেবিলিটি গেইন করার জন্য দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ কনভার্ট হয়। আচ্ছা, সো পরের পেজে আসি। এখানে লেখো যে ম্যাগনেসিয়াম হচ্ছে, বা অ্যালুমিনিয়ামেরটা লিখি, অ্যালুমিনিয়াম হচ্ছে 3টা ইলেকট্রন ছেড়ে দেয় টু গেইন স্টেবিলিটি অ্যান্ড টু অবটেইন ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যান্ড সে অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন ফর্ম করে। ওকে, আচ্ছা, এবার আসি অ্যানায়নের পার্টে। অ্যানায়ন কারা, মানে ইউজুয়ালি কারা ফর্ম করে, নন মেটালরা, নন মেটালস। তো একটা এক্সাম্পল দেখা যাক। ধরো ক্লোরিন। ওকে, ক্লোরিনের তোমার নিউক্লিয়াসে হচ্ছে 17টা প্রোটন, 17 পজিটিভ চার্জ আর কি, আর তার চারপাশে হচ্ছে 17টা ইলেকট্রন। ওকে, সো ধরো এটা হচ্ছে ফার্স্ট অরবিট, এটা হচ্ছে ফার্স্ট অরবিট, তারপর এটা হচ্ছে সেকেন্ড অরবিট, আর এটা হচ্ছে থার্ড অরবিট। ওকে, তো এখানে 17টা ইলেকট্রন কিভাবে থাকে সেটাও আমাদের জানা আছে, যে এখানে 2টা, তারপর এখানে হচ্ছে 8টা, আর লাস্টারটায় থাকে 7টা। ওকে, 7টা। এখন মানে আমরা কিভাবে বুঝবো যে ডুয়েট ফলো করবে নাকি অক্টেট? তো ওই যে বলছিলাম, সে হচ্ছে নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন ফলো করতে চাই। তো আমাদের ইনার্ট গ্যাস কারা কারা আছে? হিলিয়াম আছে, নিয়ন আছে, তারপর আর্গন আছে, ক্রিপ্টন আছে। এখন এই ক্লোরিন, যেটা ক্লোরিন হচ্ছে এই যে আর্গনের ঠিক আগে, না আরও মানে ইনার্ট গ্যাস আরও আছে, বাট আমরা এখানে 4টা লিখছি। আচ্ছা, যেটা বলছিলাম যে ক্লোরিন হচ্ছে এই যে আর্গনের আগে আছে, মানে ক্লোরিন হচ্ছে 17, আর্গন হচ্ছে 18। তাহলে চিন্তা করো, ক্লোরিন যদি জাস্ট একটা ইলেকট্রন বাইরে থেকে রিসিভ করে, তাইলেই তার কিন্তু ইলেকট্রন সংখ্যাটা আর্গনের সমান হয়ে গেল। ওকে, অ্যান্ড ওই যে যেটা বললাম, তার হচ্ছে অক্টেট রুল ফিল আপ করতে হবে। সো এখানে দেখো 2টা ইলেকট্রন, এখানে আছে আরও 2টা, 4টা, এই হচ্ছে 6টা, এ হচ্ছে 7টা। এখন সে অক্টেট রুল ফিল আপ করতে পারে কিন্তু দুইভাবে। একটা হচ্ছে 7টা ইলেকট্রনকে বের করে দিব, তাইলে আমার এই অরবিটটা হয়ে যাবে কি লাস্ট অরবিট, অ্যান্ড সেটা অলরেডি অক্টেট ফিল আপ। অথবা আমি বাইরে থেকে একটা ইলেকট্রন কারো কাছ থেকে নিব, মানে একটা ইলেকট্রন রিসিভ করব। এইটা অনেক সহজ, তাই না? একটা ইলেকট্রন নেওয়া 7টা ইলেকট্রন ছেড়ে দেওয়া থেকে অনেক সহজ। সো এইভাবে তোমার ক্লোরিন মাইনাস অ্যানায়নটা ক্রিয়েট হয়। মানে ক্লোরিন স্টেবিলিটি গেইন করার জন্য, মানে এই আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অবটেইন করার জন্য সে বাইরে থেকে একটা ইলেকট্রন নেয়, অ্যান্ড এখান থেকে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে ক্লোরিন মাইনাস। ওকে, এরকম আরও অ্যানায়ন আছে। ধরো অক্সিজেন, অক্সিজেন অক্টেট ফিল আপের জন্য 2টা ইলেকট্রন নেয়, তো তার হচ্ছে O2 মাইনাস, তার অ্যানায়নটা হয় O2 মাইনাস। ওকে, এরকম অ্যাকচুয়ালি অনেক অ্যানায়ন আছে। আচ্ছা, সো আমরা সোফার দেখলাম ক্যাটায়ন অ্যানায়ন কিভাবে তোমার ফর্ম হয়। তো এখন আমরা আয়নিক বন্ড নিয়ে ডিসকাস করার জন্য রেডি, ঠিক আছে? তো এখন চিন্তা করে দেখো যে ধরো তোমার কাছে একটা সোডিয়াম অ্যাটম আছে। তো তুমি জানো যে সোডিয়াম অ্যাটমের টেন্ডেন্সি হচ্ছে স্টেবিলিটি গেইন করার জন্য একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া। ওকে, আর ক্লোরিন অ্যাটমের টেন্ডেন্সি হচ্ছে স্টেবিলিটি গেইন করার জন্য একটা ইলেকট্রন রিসিভ করা।
তাহলে এইটা করলে কেমন হয় যে আমি এই যে সোডিয়াম আর ক্লোরিনকে যখন একসাথে আনবো, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে অ্যান্ড সেইটাকেই এই ক্লোরিনটা রিসিভ করবে। মানে এই ইলেকট্রনটা আসলে ওই সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটাই। ওকে, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, মানে তাদের মধ্যে একটা মিউচুয়াল বন্ড ক্রিয়েট হচ্ছে যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস ক্যাটায়ন ফর্ম করবে, আর ক্লোরিন ওই ইলেকট্রনটাই রিসিভ করে ক্লোরিন মাইনাস অ্যানায়নে কনভার্ট হবে। সো দুইজনই কি হয়ে গেল, স্টেবল হয়ে গেল। এটাও স্টেবল, এটা একটা স্টেবল ক্যাটায়ন আর এটা একটা স্টেবল অ্যানায়ন। ওকে, আচ্ছা, সো এইভাবে দুইটা আয়ন ফর্ম হইল। এখন এইটা কি একটা পজিটিভ আয়ন, রাইট? এটা চার্জ হচ্ছে, ওভারঅল চার্জ হচ্ছে পজিটিভ। আর এইটা কি একটা নেগেটিভ আয়ন, মানে এটার ওভারঅল চার্জ হচ্ছে নেগেটিভ। তো আমরা ফিজিক্সে চ্যাপ্টার 9-এ পড়ব যে অ্যাকচুয়ালি 9-এ বা 10-এ হয়তো, চ্যাপ্টার 10, হ্যাঁ, ওইখানে পড়ব যে অ্যাকচুয়ালি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ নিজেদেরকে অ্যাট্রাক্ট করে। ওকে, অপোজিট চার্জ হচ্ছে অ্যাট্রাক্ট করে। তো দেখা যাবে এই সোডিয়াম প্লাস আয়ন বা সোডিয়াম প্লাস ক্যাটায়ন আর ক্লোরিন মাইনাস আয়ন যখন মানে একসাথে এক জায়গায় থাকবে, তারা একটা আরেকটাকে এত জোরে অ্যাট্রাক্ট করবে যে তারা সবসময় একসাথে থাকবে। ওকে, মানে তাদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হবে, একটা অ্যাট্রাকশন ফোর্সের জন্য একটা বন্ড ক্রিয়েট হবে। অ্যান্ড আমরা এইটাকেই বলি যে এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কম্পাউন্ড। ওকে, আর এই কম্পাউন্ডটা মানে প্রডিউস হয়েছে কোন প্রসেসের মাধ্যমে? আয়নিক বন্ড। দ্যাটস ওয়াই আমরা সোডিয়াম ক্লোরাইডকে একটা আয়নিক কম্পাউন্ড বলি। ওকে, সো এই আয়নিক কম্পাউন্ড ফর্মেশনের ওয়ে হচ্ছে যে একটা ক্যাটায়ন ফর্ম হবে, আর ওই ক্যাটায়নের ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো নিয়েই হচ্ছে অ্যানায়ন ফর্ম হবে, অ্যান্ড দেন পজিটিভ আর নেগেটিভ চার্জগুলোর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট হবে, যেটাই অ্যাকচুয়ালি আয়নিক বন্ড। ওকে, সো এটা একটা এক্সাম্পল গেল। আমরা এটা আর একটু ডিটেলসে দেখবো এখন, মানে পরীক্ষায় আসলে তুমি এটা কীভাবে লিখবা। ওকে, দেখো, আচ্ছা, সো এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম: এক্সপ্লেইন বন্ড ফর্মেশন or explain formation of sodium chloride. Suppose এটা হচ্ছে আমাদের কোশ্চেন, explain formation of sodium chloride. সো এইখানে তুমি ফার্স্টে সোডিয়াম ক্লোরাইডের তোমার ফর্মুলাটা লিখবা, দেন এইটার তুমি ফর্মেশন এক্সপ্লেন করবা, ঠিক আছে? তো ফর্মেশন এক্সপ্লেন করার জন্য তোমার হচ্ছে দুইটা অ্যাটমেরই ইলেকট্রনিক কনফিগারেশন দেখাইতে হবে। সো ফার্স্ট হচ্ছে সোডিয়াম 11, which is 1s2 2s2 2p6 3s1। এটা হচ্ছে সোডিয়াম 11 এর ইলেকট্রনিক কনফিগারেশন। অ্যান্ড এই ক্লোরিন যেটা, সেটা হচ্ছে 17, তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। ওকে, তো এখন সোডিয়াম 11 সে হচ্ছে ক্যাটায়ন ফর্ম করবে। এখানে আমরা লিখব যে Na11 will donate an electron to produce Na plus cation and to obtain inert gas electronic configuration, ব্র্যাকেটে লিখে রাখো ওই ইনার্ট গ্যাসটা হচ্ছে অফ নিয়ন। ওকে, কারণ চিন্তা করে দেখো আমাদের পিরিয়ডিক টেবিলে মানে ইনার্ট গ্যাসগুলোর লিস্ট যদি বলি, ফার্স্ট হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, ওকে, তারপর হচ্ছে আর্গন,
অ্যান্ড এই নিয়ন হচ্ছে পিরিয়ড নাম্বার 2-তে, পিরিয়ড নাম্বার 2, আর পিরিয়ড নাম্বার 3-তে আছে হচ্ছে সোডিয়াম, এখানে আছে সোডিয়াম। তো সোডিয়ামের ভিতরে 11টা ইলেকট্রন, সে যদি একটা ছেড়ে দেয় তার এখন ইলেকট্রন কয়টা? 10টা। সো তার ইলেকট্রনিক কনফিগারেশনটা কার মতো হবে? নিয়নের মতো। ওকে, তো আমরা এখান থেকে লিখতে পারি যে সোডিয়াম 11, সে এই যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, অ্যান্ড এখান থেকে মানে সোডিয়াম 11 লেখার দরকার নেই, সোডিয়াম সে একটা ইলেকট্রন ছেড়ে দিল, অ্যান্ড এখান থেকে আমরা কি পাচ্ছি? Na+। ওকে, এখন এই যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে এটা আবার অ্যাকসেপ্ট করবে কে? অ্যাকসেপ্ট করবে এই ক্লোরিন। তো সেটাও আমরা পরের পেজে লিখব যে ক্লোরিনের ক্ষেত্রে কি হয়। সো এবার লেখো যে নন মেটাল ক্লোরিন, নন মেটাল chlorine will accept this donated electron by sodium to achieve or to follow octet rule, and thus obtain donated electron by sodium to follow octet rule, and thus obtain the inert gas electronic configuration, আর এখানে এটা অ্যাকচুয়ালি কোন ইনার্ট গ্যাসটা? এটা হচ্ছে আর্গন, অফ আর্গন। নন মেটাল ক্লোরিন মানে ক্লোরিন যেটা সেটা ওই সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে, অ্যান্ড এইভাবে সে হচ্ছে অক্টেট রুল ফলো করবে, অ্যান্ড পাশাপাশি সে হচ্ছে একটা ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করবে। ওকে, যেমন ক্লোরিন মাইনাস, এই যে ক্লোরিন যেটা, সে হচ্ছে ওই সোডিয়ামের ইলেকট্রনটা নিল, অ্যান্ড সে এখান থেকে ক্লোরিন মাইনাস ফর্ম করলো। ওকে, সো এর পরের স্টেপ কি? এর পরের স্টেপ হচ্ছে এবার লিখবা নাও পজিটিভলি চার্জড ক্যাটায়ন sodium plus and negatively charged anion chlorine minus will attract each other using electrostatic force. ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে এই যে সোডিয়াম আর ক্লোরিন যারা আছে, যে আয়ন দুটো আছে, তারা একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করবে ইউজিং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা আমরা ফিজিক্সে শিখব। ওকে, and thus an ionic bond is formed. And sodium chloride is an ionic compound. ওকে, সো আবার স্টেপগুলো বলি। ফার্স্ট অফ অল তুমি দুইটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, দেন ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্ম করবা, দেন বলবা যে এই দুইটার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য অ্যাট্রাক্ট করবে একটা আরেকটাকে, অ্যান্ড এইভাবে হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড আর একটা আয়নিক বন্ড ফর্ম হয়। ওকে, আচ্ছা, সো এখন লাস্ট স্টেপ হচ্ছে মানে সিকিউতে যখন এইগুলো আসে তখন তোমার একটা ডায়াগ্রাম আঁকতে হবে। সো আমরা সেই ডায়াগ্রামটা দেখাবো এখন। তো ডায়াগ্রাম হচ্ছে যে আমরা প্রথমে কিন্তু শুধু একটা সোডিয়াম আর একটা ক্লোরিন নিয়ে স্টার্ট করছিলাম। এটা হচ্ছে একটা সোডিয়াম,
মানে সোডিয়ামের নিউক্লিয়াস, আর এটার চারপাশে হচ্ছে অরবিট। এটা হচ্ছে ধরো একটা অরবিট, তারপর এই আর একটা অরবিট, আর দেন আরেকটা অরবিট। ওকে, সো এটা হচ্ছে আমাদের সোডিয়ামের কনফিগারেশন। মানে এটা হচ্ছে সোডিয়াম, মানে অরিজিনাল সোডিয়াম, এটা ক্যাটায়নটা না, এটা হচ্ছে শুধু সোডিয়াম। এখানে 11টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10, হচ্ছে 11। আর এটার সাথে সাথে পাশে কি আনা হয়েছে, একটা ক্লোরিন আনা হয়েছে। ক্লোরিনের স্ট্রাকচারটাও কাইন্ড অফ এরকম। ক্লোরিন যদি একটু সাইজে ছোট, এটা তো বুঝোই, আমরা আগের চ্যাপ্টারে দেখে আসছি। এটা হচ্ছে ক্লোরিন। আর এখানে অরবিটগুলো একটু সাইজে ছোট, কারণ ওই যে একই পিরিয়ডের ডান দিকে তো, বাট এতটা ইয়া করে আঁকা লাগে না আসলে, জাস্ট আমি এমনি আঁকলাম। আর ক্লোরিনে হচ্ছে 17টা ইলেকট্রন, তো সো লাস্টের অরবিটে টোটাল 7টা ইলেকট্রন। আচ্ছা, আচ্ছা একটু মিনিট। হ্যাঁ, এখন ক্লোরিনের দরকার হচ্ছে একটা ইলেকট্রন, মানে ক্লোরিন চায় একটা ইলেকট্রন রিসিভ করতে, আর সোডিয়াম চায় একটা ইলেকট্রন ছেড়ে দিতে। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে সিম্পলি এই সোডিয়ামটা, সিম্পলি এই যে সোডিয়ামটা এখানে দেখতেছো, সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে। মানে দেখো, সোডিয়ামের জন্য এই ইলেকট্রনটা একটা ঝামেলা। ও অক্টেট ফিল আপ করতে চায়, তাহলে ও এটা ছেড়ে দিলেই ওর হচ্ছে এইটা আর থাকবে না, মানে এই অরবিটটাই আর থাকবে না, তখন ও অক্টেট ফিল আপ করে ফেলবে। আর ক্লোরিন একটা ইলেকট্রন এক্সট্রা চায়, কারণ তার জন্য 7টা ইলেকট্রন ছেড়ে দেওয়া অনেক টাফ। সো ক্লোরিন চায় যে একটা ইলেকট্রন নিয়ে যদি অক্টেট ফিল আপ করে ফেলা যায়। সো কী করবে, এখানে সোডিয়াম এই যে ইলেকট্রন ছেড়ে দিবে, আর সেটা গিয়ে ল্যান্ড করবে কোথায়, ক্লোরিনের অরবিটে। ঠিক আছে, ওকে, এখানে একটা ট্রান্সফার দেখা যাবে। অ্যান্ড আমরা এটা পরের স্টেপে আঁকবো একবারে। এখানে মানে এরকম একটা ইকুয়াল সাইন দিবা, অ্যান্ড এই ছবিটাই তুমি সাইডে আবার আঁকবা। ঠিক আছে, এইভাবে আঁকবা। এটা একটু ছোট করে ফেলি। মানে এবার হচ্ছে ক্যাটায়ন গুলো আঁকবা আর কি। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, মানে এখন ট্রান্সফারিংটা শেষ। সো এই যে এইখান থেকে একটা ইলেকট্রন সরে গেছে, দ্যাটস ওয়াই এইটাই ফাঁকা হয়ে গেছে, আর এইখানে একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড হয়েছে। সো এইটাকে আমরা এখন কি বলবো, এই যে এইটুক, এটা হচ্ছে কি একটা মানে সোডিয়াম প্লাস ক্যাটায়ন। হ্যাঁ, আর এটাকে কি বলবো, এটা হচ্ছে ক্লোরিন মাইনাস অ্যানায়ন। অ্যান্ড এই যে পজিটিভ আর নেগেটিভ, দ্যাটস ওয়াই তারা নিজেদেরকে অ্যাট্রাক্ট করবে। সো এই সোডিয়ামটা ক্লোরিনের দিকে অ্যাট্রাক্টেড হয়ে কাছে চলে আসবে। ঠিক আছে, আর এই ক্লোরিন মাইনাসটাও আরও কাছে আসবে। অ্যান্ড এই যে স্ট্রাকচারটা দেখতেছো, এইটাই হচ্ছে কি একটা আয়নিক বন্ড। আর এখানে যে কম্পাউন্ডটা ফর্ম হয়েছে, এটাকে আমরা কি লিখি, এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা একটা আয়নিক কম্পাউন্ড। আর এখানে এই যে এইটা হচ্ছে সোডিয়াম অ্যাটম, এটা হচ্ছে ক্লোরিন অ্যাটম,
নিউট্রাল। এখানে এটা হচ্ছে সোডিয়াম ক্যাটায়ন, সোডিয়াম প্লাস ক্যাটায়ন। এটা হচ্ছে ক্লোরিন মাইনাস অ্যানায়ন। আর ফাইনালি এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড। মানে আয়নিক কম্পাউন্ডে এইভাবেই ওরা পাশাপাশি থাকে। একটা বেসিক আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম হয়, তো অ্যাকচুয়ালি আয়নিক কম্পাউন্ড আরও অনেক কমপ্লেক্স হতে পারে। আমরা এখানে একদম সহজ একটা দেখছি, তো এখন আমি একটু টাফ একটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এরপর যে আয়নিক কম্পাউন্ডটা দেখাবো সেটা হচ্ছে Al2O3, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা বেশ ইন্টারেস্টিং, আর এটা আই হোপ বুঝতে পারবা ইজিলি। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি বেশ কিছু জিনিস শেখার আছে এটাই। তো অ্যালুমিনিয়াম অক্সাইডের তোমার ফর্মুলা হচ্ছে Al2O3। আচ্ছা, এখানে ক্যাটায়ন মানে এখানে মেটাল কোনটা বলো তো? মানে এখানে মেটালিক পার্টটা কোনটা? মেটালিক পার্টটা হচ্ছে অ্যালুমিনিয়াম, রাইট? আর নন মেটালিক পার্ট কোনটা? নন মেটালিক হচ্ছে অক্সিজেন। এখন দেখো যে মেটালিক পার্টটা কি ফর্ম করবে? ক্যাটায়ন, রাইট? আর নন মেটালিক পার্টটা কি ফর্ম করবে? অ্যানায়ন, রাইট? এটা আমরা জানি। তো এইখানে একটা এরকম কম্পাউন্ড যখন দেওয়া থাকে, ঠিক আছে, Al2O3, তুমি কিভাবে বুঝবা কোন কম্পাউন্ড মানে কম্পাউন্ডের কোন অ্যাটমটা মানে ক্যাটায়নের চার্জ কত আর অ্যানায়নের চার্জ কত? তো এটার একটা মজার রুল হচ্ছে যে এই যে দুইটা নাম্বার দেখতেছ না, এই দুইটা নাম্বার জাস্ট ওদের মাথার উপরে নিবা, মানে এরকম ক্রস করে নিবা। মানে এই 3টা যাবে অ্যালুমিনিয়ামের উপর আর এই 2টা যাবে অক্সিজেনের উপর। তাহলে তোমার অ্যালুমিনিয়ামের চার্জ হবে হচ্ছে 3+, আর অক্সিজেনের চার্জ হবে হচ্ছে 2-। বুঝা গেছে? এখানে অ্যালুমিনিয়ামের চার্জ হবে হচ্ছে 3+, মানে 3টা যাবে এখানে, আর অক্সিজেনের চার্জ হবে হচ্ছে 2-। ক্লিয়ার? আমি তাহলে এখান থেকে মানে একটু আইডিয়া পেয়ে যাব যে কাকে কত চার্জ বানাইতে হবে। এটা এইভাবেই করতে হয়, ব্যাপারটা এরকম না। এটা তুমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখলেও বুঝতে পারবা যে অক্টেট ফিল আপের জন্য তোমার আসলে কয়টা ইলেকট্রন ছাড়া লাগবে বা কয়টা ইলেকট্রন রিসিভ করা লাগবে। বাট আমরা এখান থেকে একটা গেস করতে পারি যে এইখানে জাস্ট এই নাম্বারগুলোকে ইন্টারচেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে? আফসানা কি বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অ্যালুমিনিয়াম এটার ইলেকট্রনিক কনফিগারেশন করে আমরা ট্রাই করব Al3+ বানানোর। তো অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে 27, সরি অ্যালুমিনিয়াম হচ্ছে 13, ওকে? তো অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম? 1s2, 1s2, 2s2, 2p5, সরি 2p6, 3s2, 3p3। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন দেখো তার অক্টেট ফিল আপের জন্য, ও আচ্ছা সরি, এখানে এটা 3p1 হবে। আচ্ছা, তো এখন দেখো অ্যালুমিনিয়ামের অক্টেট ফিল আপের জন্য দুইটা অপশন আছে। তার লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন আছে? 2+1, উইচ ইজ 3। এখন চিন্তা করে দেখো তার আগের অরবিটে কিন্তু 8টা ইলেকট্রন আছে, রাইট? এখন লাস্ট অরবিটে সে দুইটা কাজ করতে পারে। একটা হচ্ছে সে ইদার 3টা ছেড়ে দিবে, মানে 3টা ডোনেট করবে, আর আরেকটা অপশন আছে কি? আরেকটা অপশন আছে হচ্ছে যে সে তোমার 5টা ইলেকট্রন রিসিভ করবে। তাই না? কারণ 5টা রিসিভ করলে 5+3 কত হবে? 8। আবার 3টা ছেড়ে দিলে এই 3টা একদম চলেই গেল। তাহলে এইটা হয়ে গেছে এখন লাস্ট অরবিট, অ্যান্ড অক্টেট রুলটা বা ওই যে ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা
ফুলফিলড হইল। কোনটা সহজ সাইব বলো তো, যে এখানে কোনটা ইজিয়ার, কোন কাজটা করা সহজ? তিনটা ডোনেট করা ইজিয়ার। আর এটা আমরা আগে থেকেও গেস করতে পারি এভাবে যে অ্যালুমিনিয়াম হচ্ছে মেটালিক। ওকে, সো ওর জন্য অ্যাকচুয়ালি ও ইলেকট্রন ছেড়ে দেওয়াটাই অলওয়েজ প্রেফার করে। ওকে, আচ্ছা, তো অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ছেড়ে দিবে। সো অ্যালুমিনিয়াম 3+, তো এখান থেকে কি আসবে? তিনটা ছেড়ে দিলে 1s2 2s2 2p6। এটা দেখাইতে হবে, ব্যাপারটা এরকম না, এটা মানে অ্যাকচুয়ালি এইটা লিখবা আর কি। অ্যালুমিনিয়াম থেকে তিনটা ইলেকট্রন চলে গেলে আমরা পাই হচ্ছে তোমার Al3+। আচ্ছা ওয়াফি বুঝতেছো যা যা দেখাচ্ছি? আচ্ছা, তো এখানে আমরা দেখলাম অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ বানাইতে পারে। ফাইন, এবার অক্সিজেনের ব্যাপারে আসি। আমরা কিন্তু আগে থেকেই একটু জানি অক্সিজেনের চার্জ কত বানানো লাগবে, রাইট? সেটা হচ্ছে 2-। তো আমরা ওইভাবেই, আর এটা অ্যাকচুয়ালি ওই ওর ইলেকট্রনিক কনফিগারেশন দেখেও খুবই অবভিয়াস যে হ্যাঁ হ্যাঁ এখানেও তাই হবে, অ্যালুমিনিয়ামেরটা অক্সিজেন নেবে। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটাতে আসতেছি। এখন দেখো আমরা এবার দেখি অক্সিজেনের ক্ষেত্রে এটা কীরকম। তো অক্সিজেন হচ্ছে 8, তো 1s2 2s2 2p4, ঠিক আছে? এখন অক্সিজেন হচ্ছে 2 2, এটা হচ্ছে 4। তো অক্সিজেনের লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন আছে? 6টা। 2 + 4 6। এখন তার কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে সে ইদার দুইটা ইলেকট্রন রিসিভ করবে আর 6টা ইলেকট্রন ছেড়ে দিবে। 6টা ইলেকট্রন ছেড়ে দিবে। 6টা ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে? এইটা তো গন তখন, রাইট? তখন এইখানে 2 থাকবে আর তখন ডুয়েট ফলো করবে, ঠিক আছে? আর সে যদি দুইটা ইলেকট্রন রিসিভ করে তাহলে তার এখানে লাস্টে 8টা ইলেকট্রন হয়। এখন কোনটা সহজ, দুইটা ইলেকট্রন রিসিভ করা নাকি 6টা ছেড়ে দেওয়া? দুইটা রিসিভ করা মাচ ইজিয়ার, রাইট? সো অক্সিজেন এর জন্য দুইটা রিসিভ করবে। তো অক্সিজেন দুইটা ইলেকট্রন রিসিভ করবে অ্যান্ড এখানে অক্সিজেন 2- ফর্ম হবে। ক্লিয়ার? আচ্ছা, অ্যান্ড অক্সিজেন 2- এর ইলেকট্রনিক কনফিগারেশনটাও তুমি চাইলে দেখাইতে পারো, যেটাতে হচ্ছে এই অক্টেটটা ফিল আপ, মানে অক্টেট ফিল আপ হয়, 2p6 হয়, এটা 8টা ইলেকট্রন হয় তখন। এখন এখানে একটা কোশ্চেন, মানে এখন এখানে একটা জিনিস দেখো, অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ছেড়ে দিছে অ্যান্ড ফর্ম হয়েছে অ্যালুমিনিয়াম 3+, আর অক্সিজেন দুইটা ইলেকট্রন রিসিভ করছে, ফর্ম করছে অক্সিজেন 2-। আচ্ছা, এখন আমরা বলছিলাম কি অ্যালুমিনিয়াম যে ইলেকট্রনগুলো ছাড়বে সেইগুলোই রিসিভ করতে হবে কার? অক্সিজেনের। তো অ্যালুমিনিয়াম তো 3টা ছাড়ছে, বাট অক্সিজেনের তো লাগবে 2টা। তাহলে কি করা যায়? তাহলে চিন্তা করে দেখো, এই 3 আর 2 এর এলসিএম কত? 6। তাইলে তোমার এখানে মানে এলসিএম যত, সেই কয়টা ইলেকট্রনের ট্রান্সফার হবে। সো আমি এখানে এই 6টা এইখানে যাতে 6 আসে, 3 এর জায়গায় যাতে 6 আসে, তার জন্য আমি বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। সো বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 2Al - 2 3 6 ইলেকট্রন, এখান থেকে আসবে 2Al3+। বুঝা গেছে? মানে এটার আইডিয়া কি, দুইটা অ্যালুমিনিয়াম 6, মানে তিনটা করে টোটাল 6টা ইলেকট্রন ছাড়লো। ওকে, অ্যান্ড দ্যাটস ওয়াই দুইটা অ্যালুমিনিয়াম 3+-এ কনভার্ট হইল। আর অক্সিজেনের ক্ষেত্রে কি করবা তাহমিদ বলো তো? অক্সিজেনের ক্ষেত্রে কি করবা? অক্সিজেনের ক্ষেত্রে মানে তুমি ব্যালেন্সটা কিভাবে করবা? কত দিয়ে মাল্টিপ্লাই করবা বোথ সাইড? 3 দিয়ে, তাই না? কারণ ওই যে বললাম এখানে এলসিএম অ্যামাউন্ট অফ ইলেকট্রন
ট্রান্সফার হবে। এখানে এইটার আর এইটার এলসিএম কত, 6, রাইট? তো এর জন্য আমি এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, যে তাহলে 2টা অ্যালুমিনিয়াম টোটাল 6টা ইলেকট্রন ছাড়বে, আর এইটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 অক্সিজেন প্লাস 6 ইলেকট্রন, 3 O2 মাইনাস। ওকে, মানে সহজভাবে বললে এইটার যে ইলেকট্রন নাম্বার বা এইটার যে চার্জ, এই যে দেখো অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ছেড়ে দিছে, 3টা, বা অ্যালুমিনিয়ামের চার্জ কত, চার্জের ভ্যালু কত, 3, সেই নাম্বারটা দিয়ে সেকেন্ডটাকে মাল্টিপ্লাই করছো না, বুঝা গেছে? আর অক্সিজেনের ইলেকট্রন রিসিভের অ্যামাউন্টটা কত ছিল, 2, বা অক্সিজেনের চার্জের ভ্যালুটা কত, 2, সেইটা দিয়ে এই প্রথমটাকে মাল্টিপ্লাই করছো না, বুঝা গেছে? সো এখন আমি বলতে পারি 2টা অ্যালুমিনিয়াম 6টা, টোটাল 6টা ইলেকট্রন ছেড়ে দিবে, অ্যান্ড 2টা Al3+ ক্রিয়েট করবে, আর 3টা অক্সিজেন এই ছেড়ে দেওয়া 6টা ইলেকট্রন রিসিভ করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই 3টা অক্সিজেন 2 মাইনাস আয়ন ফর্ম করবে। সো আমি যদি এখন 2টাকে অ্যাড করি তাহলে কি পাওয়া যাবে, যে দেখো এই 2টা অ্যাড করলে কি পাওয়া যাবে, 2টা অ্যালুমিনিয়াম আর প্লাস 3টা অক্সিজেন, 6টা ইলেকট্রন মাইনাস 6 ইলেকট্রন প্লাস 6 ইলেকট্রন কাটা, আর এই 2টা অ্যাড করলে কি আসবে, 2Al3+ প্লাস 3O2 মাইনাস। এখন মানে তোমার কাছে হচ্ছে 3টা অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন আছে, রাইট? সরি 2টা, তাই না, 2টার কথাই বলা হয়েছে, এই যে 2টা Al3+ ক্যাটায়ন আছে, আর অক্সিজেন 2 মাইনাস আছে কয়টা, 3টা। সো এই যে অক্সিজেন 2 মাইনাস আছে 3টা। ওকে, সো এই ক্যাটায়ন অ্যানায়নগুলোর মধ্যে কি হবে, অ্যাট্রাকশন হবে, বুঝতে পারছো? মানে এই যে ক্যাটায়ন অ্যানায়ন যেগুলো দেখতেছো তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে, অ্যান্ড তারা যে কম্পাউন্ডটা ফর্ম করবে সেটার নাম আমরা কি দিব, সেই কম্পাউন্ডটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন দিয়ে বানানো। সেখানে অ্যালুমিনিয়াম কয়টা, এই কম্পাউন্ডে অ্যালুমিনিয়াম কয়টা, 2টা, আর অক্সিজেন কয়টা, 3টা। সো এর জন্য কম্পাউন্ডটার নাম Al2O3। দেখো তো এইখানে এই যে নাম্বারটা, এটা আসছে কেন, মানে এই নাম্বারটা আসছে এইখান থেকে, রাইট? আর এই নাম্বারটা আসছিল কেন, ওই যে অক্সিজেনের সাথে, অক্সিজেন হচ্ছে 2টা ইলেকট্রন রিসিভ করে, তো এর জন্য ওই নাম্বার দিয়ে আমি মাল্টিপ্লাই করছিলাম, এর জন্যই আসলে ওই যে চার্জটা এরকম ক্রস ওয়েতে চেঞ্জ হয়, বুঝতে পারছো? এই যে অ্যালুমিনিয়ামের চার্জ +3, ওই নাম্বারটা চলে গেছে কোথায়, অক্সিজেনের নিচে, আর অক্সিজেনের চার্জ কত, -2, ওই নাম্বারটা চলে গেছে কার নিচে, অ্যালুমিনিয়ামের নিচে। কারণ ওই যে আমরা যখন এখানে ব্যালেন্স করছি, ওই অক্সিজেনের যে -2, ওই -2 হওয়ার কারণেই তো আমরা অ্যালুমিনিয়ামের রিয়াকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, যাতে ইলেকট্রন নাম্বারটা 2 কেজে সমান হয়। ওকে, মাকনুন বুঝতে পারছো এটা? আচ্ছা, তারপর তাসফিয়া? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে Al2O3 ফর্মড হয়, অ্যান্ড এইভাবে তুমি অ্যাকচুয়ালি যে কোনো আয়নিক কম্পাউন্ডকেই অ্যাকচুয়ালি ফর্ম করতে পারবা। ওকে, তোমরা বাসায় কয়েকটা প্র্যাকটিস করে, আমি নাম লিখে দিচ্ছি। তোমরা সোডিয়াম ব্রোমাইডেরটা ট্রাই করবা, এটা মানে এগুলো করে আমাকে দেখাবা আর কি, ঠিক আছে? সোডিয়াম ব্রোমাইড, তারপর মানে এইগুলোর ফর্মেশন ডিসকাস করবা, তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, আর সোডিয়াম অক্সাইড, ঠিক আছে? এই 4টা করে আমাকে দেখায়। MgF2 নাম আমি নামগুলো লিখে দিই। সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম ব্রোমাইড,
কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি সব কম্পাউন্ডের নাম মুখস্থ করা পসিবল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স, মানে তুমি যখন যেটা নতুন দেখবা শিখে ফেলবা এটার নাম, ঠিক আছে? তো এটা হচ্ছে সোডিয়াম ব্রোমাইড, এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। এটা হচ্ছে সোডিয়াম অক্সাইড। ওকে, তো আমাকে এগুলো একটু করে দেখাও যে কোনটার ফরমেশন কীরকম। ফরমেশনগুলো তুমি কিভাবে দেখাবা আমি একটু স্টেপ বাই স্টেপ বলি। ফার্স্টে ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, মানে আমি যেইভাবে ক্লাসে দেখাইছি। ফার্স্টে ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, তারপর ক্যাটায়ন অ্যানায়ন ফরমেশন দেখাবা, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ফরমেশন। এগুলো অবশ্যই ব্যালেন্স করেও লিখবা। ওকে, ব্যালেন্সড মানে এগুলো ব্যালেন্স করবা ওই যে ইলেকট্রনের কাউন্টটা ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, ক্যাটায়ন যেই কয়টা ইলেকট্রন ছাড়বে, হ্যাঁ ক্যাটায়ন যেই কয়টা ইলেকট্রন ছাড়বে ওই কয়টাই যাতে অ্যানায়ন রিসিভ করে ওইভাবে ব্যালেন্স করে লিখবা। সেটার রুল তো বলছি যে ওই যে এলসিএম নিয়ে দেন ওই নাম্বারটা আনার ট্রাই করবা মাল্টিপ্লাই করে, ঠিক আছে? তারপর অ্যাড করে দিলেই ডান। তারপর তুমি এখানে অবশ্যই ডায়াগ্রামটাও দেখাবা, ঠিক আছে? অ্যাটমগুলো এঁকে ডায়াগ্রামগুলোও দেখাও। আচ্ছা, এখন একটু তোমাদের ম্যাথ সিলেবাস নিয়ে ডিসকাস করি। আমাকে একটু বলো তো যে তোমাদের জেনারেল ম্যাথে কি কি আছে। আমি বইটা এখানে বের করি, তোমরা একটু আমাকে বলবা যে জেনারেল ম্যাথে তোমাদের পরীক্ষায় সিলেবাসে কি কি আছে। এখানে জেনারেল ম্যাথে এই যে এখান থেকে একটু বলো কোন কোন চ্যাপ্টার আছে বা কি কি টপিক আছে বলো, যে কোনো একজন বলো। আফসানা বলো। 2.1 2.2 আছে, মানে চ্যাপ্টার 2টাই আছে। আচ্ছা, এটা তো ডান তাই না? এটা তো পারো, সেট ফাংশন তো বাকি নেই কিছু। 2.1 চ্যাপ্টার 3, হ্যাঁ চ্যাপ্টার 3 3.1 3.2 3.1 3.2 একদমই বাচ্চা লেভেলের ম্যাথ, এগুলা আধা ঘন্টা লাগবে আমার করাইতে, ঠিক আছে? আর পরে 9 আছে, ট্রিগোনোমেট্রিক রেশিও 9.1। আচ্ছা, 9 আমাদের শেষ না? 9 তো শেষ। আর 16.1। হ্যাঁ 16. আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট থাকবে নেক্সট দিন আমরা এই দুইটা আর এইটা একবারে দেখে ফেলবো, ঠিক আছে? খুবই সহজ ইজি জিনিস, জাস্ট কয়েকটা ফর্মুলা আছে আর এখানেও কয়েকটা ফর্মুলা আছে, ইজি, একদম ইজি। মেনসুরেশনের 16.1-এ হচ্ছে এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়া, রেক্ট্যাঙ্গেলের এরিয়া, স্কোয়ারের এরিয়া, স্কোয়ারের ডায়াগনাল লেংথ, এগুলো বের করতে হয়, খুবই সোজা, ঠিক আছে? আমরা দেখবো। আর হায়ার ম্যাথটা একটু বলো, আমি এটা একটু সেভ করে রাখি। হায়ার ম্যাথে চ্যাপ্টার 2-তে তো বাকি নাই তেমন কিছু, তাই না? কয়েকটা ম্যাথ চ্যাপ্টার 2 এর পার্শিয়াল ফ্র্যাকশনটা নাই। আচ্ছা ভালো, চ্যাপ্টার 2 এটা আমাদের ডান, ঠিক আছে? কয়েকটা ম্যাথ বাকি আছে, বাট গুলো ওই যে ওয়ার্কের ম্যাথ, পার্শিয়াল ফ্র্যাকশন, যাই হোক এটা শেষ এটা। হ্যাঁ, তারপর 5.1 5.2 আচ্ছা এইটা দেখাইতে হবে। এটা খুব সোজা চ্যাপ্টার আর খুবই ইজি, অ্যান্ড এখানে সব ম্যাথ ক্যালকুলেটর করা যায়, ঠিক আছে? সো এইটা দেখবো আমরা নেক্সট দিন, আমাকে একটু মনে করাই দিও। আর 8.1 8.2 8.1 8.2 কি ট্রিগোনোমেট্রি? হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি? জি ভাইয়া, জি। হ্যাঁ হ্যাঁ আর ভাইয়া। কিছু আছে? হ্যাঁ ভাইয়া 13 আছে। 13? 13টা কি? চ্যাপ্টারটার নাম কি দেখো তো? চ্যাপ্টার 13 এটা তো, আচ্ছা আহানাফ তো বলতেছে 13 নাই। সলিড জিওমেট্রি। সলিড জিওমেট্রি তোমাদের এত আগে দেওয়ার তো কথা না, এটা কি শিওর? হ্যাঁ দেয়া আছে চ্যাপ্টারে, হ্যাঁ হ্যাঁ সিলেবাসে আছে। মানে এটা কি ক্লাসে বলছে নাকি তুমি সিলেবাস বই থেকে বলতেছো? না না সিলেবাস বই থেকে না, মানে ও, ক্লাসে ক্লাসে থেকে বলছে। যে রুটিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সিলেবাসটা দিয়ে এটাও দাও। সোজা, শোনো এটাও ওই মেনসুরেশনের মতোই, ঠিক আছে? এটাও খুব সোজা। সো আমরা এগুলো দেখে ফেলবো, সমস্যা নেই, তোমাদের এক্সাম খুব ভালোই হবে, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে রাত্রে হচ্ছে এক কাজ করি, রাত্রে আমি আজকে রাত্রে হচ্ছে আহ, এই 5.1 5.2টা দেখাই। ওকে, আর তোমাদের কিন্তু কালকে সকালেও ক্লাস আছে, তো আজকে 5.1 5.2টা হয়ে যাবে, খুবই সোজা জিনিস, একবার দেখাই দিলেই পারবা। ঠিক আছে, আমি ক্লাসটা এন্ড করতেছি।